already by computer table ever. So you have to know, you have to improve your typing skills. Okay, there is network issue maybe, so that's why website is closing right now. Okay, so actually I have some network issues, so that's why maybe you can't hear proper me. আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? দেখেন আমি কিন্তু বাংলিশে পড়াবো আপনারে, কারণ বাংলা লিখতে পারবো না, টাইম লাগবে বাংলা লিখতে। আমি বলছি আমি বাংলা লিখবো আপনাকে, বাংলিশ লিখবো, বাংলিশ। ওকে, আমি হচ্ছে আপনার কিছু কোশ্চেন লিখবো, আপনি সেগুলো হচ্ছে ট্রান্সলেট করবেন, ঠিক আছে? আমি তার মধ্যে হচ্ছে আপনার ট্রান্সলেট, ফার্স্ট অফ অল আমি কিছু কোশ্চেন লিখে নিব, পরে আপনি বলবেন যে সেকেন্ড কোশ্চেনগুলো। ওকে, আমি ভালো আছি। আমি আগে লিখবো, তারপর হচ্ছে আমি আপনাকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো। আপনার দরজা আটকান, সাউন্ড আসতেছে।
করালে আসলে অনেক ধৈর্য লাগে, জানি হয় না। তারপর দেখেন আরেকজন রেডি করে ভালো করে। সিরিয়াল বাদ দিন। পুরো টেন্সের একটা ক্লাস নেব, ঠিক আছে? টেন্সটা আপনার চেক করবো কতটুকু আছে। আচ্ছা, আপাতত এটা চেক করি, ঠিক আছে? 8টা টেন্সের এখানে নিলাম। তো এখানে বলেন যে হচ্ছে আমি ভালো আছি, আমি ভালো আছি, ওকে? সো এটা আই এম প্রিটি গুড, নর্মালটা বলেন আই এম আই এম ফাইন। সেকেন্ডটা বলেন আমি আমার একটা গরু ছিল, আই ওয়াজ এ কাউ। হ্যাঁ, ঠিক আছে, আই ওয়াজ এ কাউ। এখন আপনার হচ্ছে জানতে হবে যে আই ওয়াজ এ কাউ এটা হয় না আসলে। কেন হয় না আমি একটু বলতেছি। আচ্ছা দেখেন, ওয়াজ অর্থ ওয়াজ, ওয়াজ বা ওয়ার অর্থ কি ছিল, বাংলাদেশে অর্থ হচ্ছে ছিল, ঠিক আছে? বাংলা অর্থ হচ্ছে ছিল। এখন দেখেন হেড অর্থ কিন্তু ছিল, ঠিক আছে? আচ্ছা, হেড অর্থ কিন্তু ছিল, মাথায় ঘুরলে হবে না, হেড অর্থ ছিল। সো এখন ওয়াজ ওয়ার এটা অর্থ ছিল, হেড অর্থ ছিল। সো আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াজ ওয়ার অ্যান্ড হ্যাড। There are too many difference between was were and had.
ওকে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, it has been recorded. ওকে, আচ্ছা ঠিক আছে, আমি জীবনে no problem. আচ্ছা ঠিক আছে, দেখেন ওয়াজ ওয়ের অর্থ ছিল, হ্যাড অর্থ ছিল। তো এই ছিলটা আমরা কখন বসাবো আমাদের এটা জানতে হবে, ঠিক আছে। ওয়াজ ওয়ার, এই এই ছিলটা হচ্ছে আমরা যখন ভালো আছি, আমাদের কোনো অবস্থান বোঝাতে, কোনো অবস্থান বোঝাতে বোঝাতে ওয়াজ ওয়ার ব্যবহার করি, ইউজ করি, ঠিক আছে। এখন অবস্থাটা বলতে কি বোঝায়? অবস্থাটা বলতে বোঝায় যে হচ্ছে আমি ভালো আছি, আমি ভালো আছি মানে কি, এটা আমার একটা অবস্থা, আমার শারীরিক অবস্থা, ঠিক আছে। তারপর হচ্ছে আমি, তারা সুখী ছিল, সুখী ছিল, ঠিক আছে। মানে কি তারা সুখী ছিল, অতীতে তাদের অবস্থানটা কি, তারা সুখী ছিল, তাদের অবস্থা সুখী ছিল। তারপর হচ্ছে তারা তারা গাজীপুর থাকবে, ঠিক আছে, গাজীপুর থাকবে, এবার বানান, গাজীপুর থাকবে মানে কি তাদের অবস্থানটা গাজীপুর হবে, ঠিক আছে। এখন আমাদের কোনো অবস্থান বোঝাতে আমরা অজয়ের ব্যবহার করি, বুঝছেন। তো সেটা আমাদের যে কোনো শারীরিক অবস্থা বা হচ্ছে আমরা কেমন আছি, আমরা আমাদের রিলেটিভসটা কেমন আছে, তাদের অবস্থা কেমন, সেইটা, এটা বোঝাতে আমরা কীভাবে ব্যবহার করি, ওয়াজ ব্যবহার করি। হ্যাঁ, সহজ কথায় একটা হচ্ছে আমাদের কোনো অবস্থান বোঝাতে ওয়াজ ওয়্যার ইউজ করা হয়। হ্যাঁ, এখন দেখেন হ্যাড মানে কি, হ্যাড অর্থ ছিল, ওয়াজ অর্থ ছিল, ঠিক আছে। তো আমাদের জানতে হবে যে হ্যাড অর্থ ছিল, এই হ্যাড কখন আমরা ব্যবহার করি? হ্যাড আমরা তখন ব্যবহার করি সংখ্যাবাচক, সংখ্যাবাচক বাংলিশ লিখতেছি কারণ বাংলিশ লিখতে তাড়াতাড়ি হয়। সংখ্যাবাচক কোনো সংখ্যাবাচক কোনো কিছুতে কিছুতে হ্যাড ব্যবহার করা হয়, সহজ কথা, হ্যাড ইউজ করা হয় মানে সংখ্যাবাচক বা পরিমাণবাচক, ঠিক আছে, পরিমাণ করা এমন কিছু, সেটা হচ্ছে হ্যাড ব্যবহার করা। এখন দেখেন কিছু উদাহরণ দিই, যেমন কি বলছিলাম, আই হ্যাড এ কার, কার, হ্যাঁ, কার মানে কি, এটা গাড়ি, আমার একটা গাড়ি ছিল। দে দে তারপর হচ্ছে এটা আমি হ্যাভ দিয়ে বোঝায় ফেলি, ঠিক আছে, বর্তমান দিয়ে বোঝায় ফেলি। দে হ্যাভ হ্যাভ কাউ, ঠিক আছে, তাদের একটা গরু ছিল বা তার একটা গরু ছিল। তারপর যদি বলি যে আমরা একটু জানি হির সাথে কি হয়, হ্যাজ বলে, হ্যাজ এ বিউটিফুল, হ্যাঁ, দে হ্যাভ এ কাউ, হ্যাভ হ্যাভ বলেছে, এটা মানে বর্তমান দিয়ে বুঝাইছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাভ হ্যাজ এগুলো হচ্ছে কখন ব্যবহার করা হয়, সংখ্যাবাচক কোনো কিছুতে এগুলো ইউজ করে। আর এই না একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে ওয়াজ ওয়্যার, অ্যামিজার, তারপর উইল, এগুলো হচ্ছে ভালো থাকা অবস্থা বোঝাতে, মানে আমাদের অবস্থান বোঝাতে এগুলা। শুধু, হ্যাঁ, শুধু শুধু ওয়াজ ওয়্যার না, এনার পিছনে এম, ইজ, আর, তারপর হচ্ছে উইল, উইল বি এগুলো আপনার এগুলো বোঝাতে হচ্ছে আমরা ইউজ ইউজ করেছি। আমাদের কোনো অবস্থান বোঝাতে আমরা এম, ইজ, আর, উইল বি, ওয়াজ ওয়্যার এগুলো ইউজ করি, ঠিক আছে, ক্লিয়ার। কখন কখন বোঝাতে আমরা ব্যবহার করি,
মানে কখন আমরা অ্যামিজার, উইল বি বা ওয়াজ ওয়ার এগুলো ব্যবহার করি কখন? হুম, বা হচ্ছে আমাদের লোকেশন কোথায়, ঠিক আছে, এটা বোঝাইতে আমরা হচ্ছে কিছু তাই না? আপনি চাইলে পদ্ধতি হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাজ। এগুলো কিন্তু বেসিক কোয়েশ্চেন বুঝছেন, বাট এইগুলো ক্লিয়ার থাকতে হবে। মানে কি বাংলা লিখে দেওয়ার মতো কিছু নাই। তারপর আমি লিখে দিই আছে। আচ্ছা, একটু ক্লাসের রেকর্ড শর্টে করে ফেলি, ঠিক আছে, তো তার ফার্স্ট রেকর্ড হচ্ছে মানে কি থাকবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এটা কিন্তু সহজ। আর এখন আমরা কখন ব্যবহার করি? হ্যাভ, হ্যাজ, উইল হ্যাভ, উইল এগুলো কখন ব্যবহার করি? কোনো কিছু সংখ্যা বুঝাইতে বা পরিমাণ বোঝাতে এগুলা ব্যবহার, হ্যাঁ, সংখ্যাবাচক কোনো কিছুতে হ্যাড ইউজ করা হয়, শুধু হ্যাজ না, এই যে এইগুলো সব ইউজ করা হয়, ঠিক আছে। হ্যাভ, হ্যাজ, উইল হ্যাভ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লিখে নেবেন শুধু, এনে আবার লিখে দিই। যদি ক্লাসটা যদি ভালো করে দেখেন না, তাহলে হচ্ছে আরেকবার দেখলে আপনি আরও ক্লিয়ার করে ফেলবেন। এখন এই বেসিকগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু আপনি অ্যাডভান্সে যেতে পারবেন না। বুঝছেন, হির সাথে কী ব্যবহার করা হয়? হ্যাজ ব্যবহার করা হয়। এবার কি যদি বলি যে তার 1,00,000 টাকা থাকবে, কি বলে? তাদের 1 কোটি টাকা থাকবে বা 1,00,000 টাকা থাকবে, তখন কি বলে? তাদের 1,00,000 বাংলিশ লাখ টাকা থাকবে, ঠিক আছে। উইল হ্যাভ কত থাকবে? 1,00,000 টাকা। 1,00,000 টাকা মানে কি মানে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আমি মনে করি যে আপনি যদি এখানে আর হ্যাভ, হ্যাজ, উইল হ্যাভ আর হচ্ছে ওয়াজ ওয়ার, অ্যামিজার, তারপর কি উইল বি, এগুলা পার্থক্যটা বুঝছেন? Okay. তারপর দেখেন এখানে কি আছে একটা, আমার একটা গরু ছিল, এখন কি হবে? আই হ্যাড কি কি আই হ্যাড আমার বাইক আমরা ঢাকার উত্তরায় ছিলাম, কোথায় ছিলাম? ওই ওই কোনটা হবে? ওয়াজ না ওই ওয়ার। আচ্ছা দেখেন আমি দেখেন আরেকটু বোঝায়, ওয়াজ আর ওয়ার কখন ব্যবহার করবো? ঠিক আছে, ওয়াজ ওয়ার কখন ব্যবহার করবো? অ্যামিজার, এম ইজ আর, ঠিক
আয়ের সাথে কি বসে? এম বসে। ইজ কি বসে? হির সাথে, ইটের সাথে, বা আপনার ব্যক্তি আপনার নামের সাথে বা কোনো প্লেসের সাথে। হ্যাঁ, মানে একের অধিক বিষয় কোনো কিছু থাকলে সে তার পাশে আর বসে। ওয়াজ, ওয়াজ কখন? মানে একা কোনো কিছু হলে, যেমন হচ্ছে কি আই ইট, তারপর হচ্ছে কোনো একটা প্লেস ওয়াজ বিউটিফুল। ঠিক আছে, আমি যদি বলি অনেকগুলা প্লেস ওয়াজ, তাহলে কি ওয়ার হবে, বা অনেকগুলা মানুষ ভালো ছিল, ওয়ার হবে, উইল বি সব কিছুতে। ঠিক আছে, ক্লিয়ার? নাইলে বলেন, আমি আবার বোঝাবো। ঠিক আছে, ওকে দেখেন, এম ইজ আর, ঠিক আছে, কখন বসাবো? দেখেন আমি আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি। আই, তারপরে কি আয়ের সাথে বসে, তারপরে ইটের সাথে বসে, তারপর কি কমা দিয়ে দিয়ে নিয়েন। হুম, না না সরি, ইটের সাথে না, আয়ের সাথে শুধু এম বসে, শুধু আয়ের সাথে এম বসবে। ঠিক আছে, ইদের সাথে কি কে বসবে সেটা দেন। ইদের সি, দেখেন হি, সি, তারপর কি ইট, তারপর আপনার নাম নাকি? হ্যাঁ, তো আপনার নাম। আচ্ছা, এরকম সবার নামে করবে, সবার সাথে সবার নামের সাথে কি বসে? ইজ বসে। তো কোন একটা প্লেসের নাম, যেমন কি ঢাকা, কোথায় থাকেন? মিরপুরে, জানি না কোথায় থাকেন। ঠিক আছে, তো এইটা, তারপর হচ্ছে এগুলার শেষে কি বসে? ইজ বসে। আর কখন বসে? আর এর সাথে কি বসে দেখেন, মানে কি ইউ, তারপর ওই, ওই, তারপর কি দেশ, একের অধিক দে, তারপর কি উই, দে উই, দের সাথে ইউ উই দে, আর কি আছে? বুঝছেন এগুলা? ঠিক আছে, আচ্ছা, আর এই যে বাকি যে আছে যেগুলা, সবগুলার পূর্বে কি বসে? মানে যখন উইল বির সাথে কি বসে? সবগুলাই বসে। ঠিক আছে, বুঝছেন? এগুলা সবগুলোর সাথে হি উইল বি, মানে হি উইল বি, শি উইল বি, ইট, হ্যাঁ হ্যাঁ, উই উইল বি। ঠিক আছে, গট ইট? বাকি আছে কোনটা? ওয়াজ আর ওয়ার। তো ওয়াজ কখন ব্যবহার করেন? আয়ের সাথে কি বসে? ওয়াজ বসে। হ্যাঁ, তারপরে কি এই যে না সেম দেখেন, হি সি ইট। ঠিক আছে, বুঝছেন? না, ইউর সাথে ওয়ার বসে। হ্যাঁ, ইউর সাথে ওয়ার, তারপর এর সাথে ইউ ওই দে, অনেকগুলা প্লেস, অনেক। উই ওয়ার লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় বসবাস করেছিলাম। দেখেন এখন কই বুঝছেন না বলেন? এম এর সাথে কি বসে? আই বসে। ইজের সাথে হি সি ইট, আপনার নাম বা যারই নাম হোক, কোন একটা প্লেস। ঠিক আছে, ইউ এর সাথে কি বসে? হ্যাঁ হ্যাঁ, ইনি কি? হ্যাঁ, না না, ইউ কখন বসে? হুম, কার সাথে বসে? হ্যাঁ, আর উই দে। ঠিক আছে, আর এটা যে বর্তমান, এটা
ইউ, তখন আমরা বলি যদি উই আর ইন ঢাকা, আমরা ঢাকায় ছিলাম। ঠিক আছে, তারপর দেখেন ওয়াজ, কোনগুলো লিখতে পারছি এগুলো একদম মুখস্থ করবেন, ঠুরস্থ। পারেন বলতে কোনো কথা নেই, মুখস্থ করতে হবে একদম ঠুরস্থ। ঠিক আছে, got it? তো এই হচ্ছে বিষয়। তারপর দেখেন কয়টা পূরণ করছি। এইভাবে আমরা ঢাকার উত্তরে ছিলাম, উই ওয়ার ইন ঢাকা, ঢাকা এট উত্তরা। এখন দেখেন উই ওয়ার ইন ঢাকা, বড় কোনো প্লেসের নামের পড়বে ইন বসে। ঠিক আছে, একজন সুখী মানুষ হবে তাহলে কি হ্যাঁ সি উইল হ্যাঁ সি উইল বি এ হ্যাপি পারসন। ওকে, আমরা কি ঢাকায় থাকবো না? ওয়ার কখন বসে, অতীতে না বর্তমানে? ওয়ার অতীতে বসে, আর হচ্ছে এনে কি বলছি ভবিষ্যতে না বর্তমানে? উইল, ওকে। দেখেন যেহেতু আমরা নেগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে উইলের সাথে নট হবে। আর যে আমরা প্রশ্ন যেহেতু করছি, তাহলে হচ্ছে হ্যাঁ ওন বল, হ্যাঁ উইল হচ্ছে অন বলা যায়, কিন্তু লেখার ক্ষেত্রে উইল নটই বলতে হবে। উইল নট উই ইন ঢাকা, ছোড়ো তো লেখি, নিজে বড় করে নিন। ঠিক আছে, কোশ্চেন সে কেন এখানে আছে, সে কেন এখানে আছে, তো এটা উইল নট বি ইন ঢাকা, থাকবো না, থাকবো। উইল নট বি ইন ঢাকা, won't we be in ঢাকা। মাউস কাজ করতেছে না কেন ভাই? আচ্ছা দেখেন, ঠিক আছে। তো পরে দেখেন কি বলছে, সে কেন এখানে আছে। ঠিক আছে, সে হোয়াই, সে তো হোয়াই, হোয়াই ইজ হি হেয়ার। ঠিক আছে, হেয়ার তো এখানে, যেহেতু আমরা কোয়েশ্চেন করছি তাহলে কোয়েশ্চেন মার্কগুলো আগে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসবো। যেমন হোয়াই দিয়ে আমরা কোয়েশ্চেন করি, ইজ দিয়েও কোয়েশ্চেন করি। তোমরা কি বাড়িতে ছিলে, হুম, তোমরা কি, তোমরা কি বাড়িতে ছিলে, ছিলে মানে কি? হ্যাড কেন হবে, বাড়িতে ছিলে মানে বাড়ি একটা অবস্থান, ওয়ার হবে। ওয়ার ইউ অ্যাট হোম। হুম, তারপর দেখেন অবশ্যই কি আমি বলা করি।
কাজ করি এটা কোন টেন্স বলে? আমি কাজ করি এটা কোন টেন্স বলে? প্রেজেন্ট কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলেন? সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট। তো ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করেন। আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। ওকে। তুমি গাড়ি চালাচ্ছ মানে কি, কোন টেন্স এটা? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস এম এম ইজ এম এস করেছিল আপনার আগে, তাহলে বললেন না কেন? হ্যাঁ, বলে গেলে হবে না। ঠিক আছে। সো এখন বলেন কন্টিনিউয়াস টেন্স কি জানেন? চলমান কোনো কিছুকে সাধারণত কন্টিনিউয়াস টেন্স বলা হয়। সেটা যদি বর্তমানে হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে হলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার হলে ফিউচার হলে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, মানে কোনো কিছু চলমান আছে, মানে তুমি গাড়ি চালাচ্ছ, এই কি বর্তমান না অতীতে? তাহলে ইউ বলেন, ইউ আর ড্রাইভিং মানে কেমনে কেমনে? ঠিক আছে। আমি কি ঢাকায় গিয়েছিলাম? এম ক্যান। হ্যাঁ হ্যাঁ। কেন বোঝা যায়? আমি আমি ঢাকা গিয়েছিলাম মানে কি কাজ, এটা ডোভার। ঠিক আছে, এটা হচ্ছে কাজ, এটা কাজ কাজ। আমি ঢাকা গিয়েছিলাম, এটা কাজ, এটা কাজ। তো এটা হবে ডিড আই, অতীতে, অতীতে আমি কোনো কিছুটা করেছিলাম। ডিড আই গো টু ঢাকা। ঠিক আছে, তারপর দেখেন তোমরা স্কুলে গিয়েছিলে, এটা কি কোন টেন্স? তোমরা স্কুলে গিয়েছিলে, এটা নর্মাল একটা সেন্টেন্স। এটা কোন টেন্স? গিয়েছিলে, ওয়েন্ট হবে কেন? ইউ ওয়েন্ট, ইউ ইউ ওয়েন্ট টু, হ্যাঁ ইউ ওয়েন্ট টু দ্য স্কুল। ঠিক আছে, স্কুল বানানো হয়েছে, এস সি যা বলো হয়েছে। ওকে। তো তারপরে কি দেখেন, আমরা 2 ঘন্টা যাবত ধরে ঘুমাচ্ছি, কোনটা সেটা? হ্যাঁ চলমান। কন্টিনিউয়াস, কিন্তু আমরা এখানে একটা সময় ধরে ঘুমাচ্ছি। যদি আমরা কি জানি যে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স কয় প্রকার বলেন? প্রেজেন্ট টেন্স কয় প্রকার? প্রেজেন্ট টেন্স কয় প্রকার? ঠিক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ
বিন পরে কি এটা মনে করেন আপনার সময় 30 সেকেন্ড মনে করেন আবার বলেন সাবজেক্ট প্লাস ভার্ব কি হয় কেন আবার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন চলমান চলমানে কখনো ভার্ব কি হয় না চলমানে কখনো ভার্ব কি হয় না ঠিক আছে তারপর কি দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস কি ভার্বের সাথে আমারটা পড়েন আমারটা পড়েন ঠিক আছে ভার্বের সাথে কি আইএনজি আইএনজি যদি সহজ করে শিখবেন কঠিন করে না কঠিন করে শিখলে ঝামেলা প্লাস অবজেক্ট এখন এটারে করেন আমরা 2 ঘন্টা যাবত ধরে ঘুমাচ্ছিলাম ট্রান্সলেট করেন দ্রুত হুম হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হয়েছে পড়ে পড়ে কি পড়ে we have been sleeping for 2 hours ঠিক আছে এনে হচ্ছে আমরা কি বলছি যে এনে যেহেতু বলা আছে 2 ঘন্টা যাবত ধরে মানে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা দিয়ে বুঝাচ্ছি ঠিক আছে এটা বুঝালে আমরা সরাসরি এনে ফর দিয়ে দিব এখন ক্লিয়ার এখন ক্লিয়ার মানে এখন ক্লিয়ার না বুঝছেন কি হলো না 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 আছে তো আপনি জয়েন করেন আবার 15 মিনিট আছে মেবি তাই না আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন না স্ক্রিন স্ক্রিন দেখলে তো এনে কি বলছিলেন 2 ঘন্টা যাবত ধরে ঘুমাচ্ছি হ্যাঁ ঘুমাচ্ছি বর্তমান তো উই হ্যাভ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স ঠিক আছে এখন আমরা এনে কি বোঝাবো যে বুঝবো যেটা 2 ঘন্টা যাবত ধরে আমরা ঘুমাচ্ছি তো 2 ঘন্টা যদি দেই বা 1 ঘন্টা যদি দেই ফর দিব ঠিক আছে আর যদি বলি যে থেকে যেমন সকাল থেকে ঘুমাচ্ছি তাহলে আমরা সিন্স দেব সিন্স হ্যাঁ ঠিক আছে সে 1 ঘন্টা যাবত ধরে ঘুমাচ্ছে কি হবে এটা হি হ্যাজ ওয়াকিং হ্যাঁ ওয়াকিং কি
হবে? ফর না সিন্স? সিন্স কেন হবে? এটা তো আমি নির্দিষ্ট করে টাইম বলে দিছি। ফর সিন্স হচ্ছে, হ্যাঁ, যেমন সকাল থেকে বা কোনো সিজন থেকে বা শুক্রবার থেকে, ঠিক আছে? তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে কি হবে? Rain না, it has been raining since বানান কেন? S-I-N-C since morning, ঠিক আছে? আমি ঢাকায় গিয়েছিলাম, মানে কি অতীতে, হ্যাঁ, যাওয়া মানে কাজ। তো আই কোন টেন্সেটা? ফার্স্ট কন্টিনিউয়াসলি, গিয়েছিলাম মানে শেষ, যাচ্ছিলাম ফার্স্ট পারফেক্ট, ঠিক আছে? পারফেক্ট গেলে আই হ্যাড গন। পারফেক্ট স্ট্রাকচার কি? পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট ভার্ব টু কেন হবে? আপনি ভালো করে স্ট্রাকচারগুলো মুখস্থ করবেন। সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, ভালো করে কিন্তু টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? সাবজেক্ট প্লাস একদম মুখস্থ রাখতে হবে। আমি ঘুমাচ্ছিলাম, আই হ্যাড গন, ভালো করে দেখেন, আই হ্যাড গন। ও, হ্যাড কেন দেবো না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, ঠিক আছে? আমি ঘুমাচ্ছিলাম, মানে কি অতীতে আমি ঘুমাচ্ছিলাম, কোনটা? I was sleeping, ঠিক আছে? তারপর কি? তুমি বইটা লিখেছ, কোনটা? লিখেছ, হুম, হ্যাঁ, মানে লিখেছ অতীতে শেষ, কোনটা? হুম, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স বা পারফেক্ট দিতে পারেন। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স দিলে কি হবে? তুমি মানে কি? ইউ, আর কেন হবে? তুমি বইটা লিখেছ শেষ, লেখার ইংরেজি কি? রাইট। এখন আমাদের জানতেই হবে যে ফার্স্ট অফ অল স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস কি অবজেক্ট, বুঝছেন? ইউ রোড দ্য বুক, গট ইট? ওকে। তারা 2 ঘন্টা যাবত ধরে মুভি দেখতেছিল, দে দে কোন টেন্স এটা? কোন টেন্স এটা দেন? কোন টেন্স এটা? কোন কন্টিনিউয়াস?
ফার্স্ট কন্টিনিউয়াস কেন ফার্স্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস অবজেক্ট এখানে কি বলছে 2 ঘন্টা যাবত ধরে যদি এটা বলতো যে তারা মুভি দেখতেছিল তাহলে ওটা 2 ঘন্টা যাবত তাহলে এখনো চলমান। চলমান ছিল নির্দিষ্ট একটা সময় ধরে তাহলে এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস বলেন হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই যে একটু আগে যে চাকচিকটা করলাম, দে হ্যাভ বিন। পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাড হ্যাড ও তাহলে হ্যাড দে হ্যাড বিন পারের সাথে ওয়াচিং। ফলো করতেন মনোযোগ দেন অন্য টু, কোথাও দেন হ্যাঁ, 2 আওয়ার। কোথায় অন্য অন্য কোথাও না, মনোযোগই দিচ্ছি, আমি মনে করতেছি যে উপরে কেউ হুট করে ঘরে আসছে। এই যে ক্লাস কিন্তু এখন ফিউচারে অনেক কিছু বাকি আছে ওইগুলো নিয়ে নিন এই ক্লাস পুরোটা প্র্যাকটিস করতে হবে এই ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করেন যেমন এই যে ওয়াদের সাথে কি বসে এগুলো শিখতে হবে ওয়াদের সাথে কি হ্যাভের সাথে হ্যাড কি তারপর হচ্ছে এম এর সাথে কি বসে ইদের সাথে আর এর সাথে ওয়াদের সাথে ওয়ের সাথে আপনি আমাকে এরকম কয়েকটা সেন্টেন্স দিবেন, হোমওয়ার্ক আমি আপনার করতে হবে পুরোটা কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আমি নিজে এটা বানায় ফেলবো। হোমওয়ার্ক আপনার নিজে বানাতে হবে কারণ আমি যদি সবটা করে দিই তাহলে এটা আপনার শেখা হবে না হ্যাঁ, আমি পুরোটা আয়ত্তে নিয়ে তারপর আমি নিজে প্র্যাকটিস প্রয়োজনে এই করব। ক্লাসটা 3 বার করুন এই ক্লাসটা যদি করেন না মানে মনে করেন যে টেন্সের অনেক কিছু শেষ টেন্সটা সহজ করে নেবেন এত সহজ করে কম মানুষ ইয়ে করে এত হিউজ পরিমাণ জানার দরকার নেই যে কম কম করে শিখে আর এই যে এগুলো একটু ভালো করে দেখবেন এই যে যেমন আমি আই ডো দ্য ওয়ার্ক আই ডো দ্য ওয়ার্ক হি ডাজ দ্য ওয়ার্ক ডাজ কেন হচ্ছে যে থার্ড থার্ড পারসন সিঙ্গুলার হলে আর শেষে এস বাই এস ভার্বের এস বাই এস এগুলো নিজে নিজে করতে হবে আমি জাস্ট কয়েকটা লিখ ঠিক আছে আগে আমি একটু আয়ত্তে নিয়ে নিব যে ওয়াজ ওয়্যারের যে ইয়াটা বুঝাইছেন না, হ্যাঁ বেসের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, তারপর সংখ্যা বুঝাইতে, আমি হচ্ছে ওইটা বুঝাইছি। প্লেসের ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার নিজের অবস্থান বোঝাতে আর হচ্ছে ওই যে আরেকটা ফর হচ্ছে যখন নির্দিষ্ট টাইম একদম থেকে সকাল থেকে বিকাল এরকম সকাল থেকে বা বিকাল থেকে বা হচ্ছে হ্যাঁ, এই যে যখন নির্দিষ্ট মর্নিং থেকে সময় খাবার টাইম দেওয়া না থাকে, বা কোনো একটা মাস থেকে হ্যাঁ কোনো একটা মাস থেকে কোনো একটা তখন বছর তো থেকে শিখছি ওইটা, এটা আমার প্যারেড করতে হবে ভালো। আই হোপ আপনি যদি মনোযোগ দিয়ে আবার ক্লাসটা করেন ভালো বুঝতে পারবেন জানি না ক্লাসটা রেকর্ড হয়েছে কিনা হলে তো ভালো ক্লাস রেকর্ড হয় নাই, না হলে আমি কেমনে করব? আচ্ছা দেখা যাক কি হয় না আপু, আচ্ছা থাক, একটু তাহলে আপু থাকেন, আমি হচ্ছে নোট করেই নিই। আমি এটা রাখবো কারণ সমস্যা নেই রেকর্ড তো এটা আমি রাখবো কারণ এটা আমি আপনার দিব না হেডশট দিয়ে ঠিক আছে হলে তো আলহামদুলিল্লাহ just wait and see. না হলে বন্ধ করে দিবেন। আচ্ছা আমি এটা দিব এটা দিলে হবে না এটা না, আচ্ছা এটা আমি দিব না